পোস্টমাস্টারের বাড়িতে মৃতদেহ রেখে গ্রামবাসীর বিক্ষোভ। ঝালদা থানার পারছালদা গ্রামে পোস্ট অফিসে কোটি টাকার তছরূপের অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা। সোমবার রাত্রে গ্রামবাসীরা মৃতদেহ নিয়ে বিক্ষোভে সামিল হন। গ্রাম পঞ্চায়েত সদস্য যোগেশ্বর রহিদাস জানান, কয়েক বছর আগে গ্রামের বহু মানুষ গ্রামের গ্রামীণ ডাকঘরে টাকা জমা রেখেছিলেন। অভিযোগ, পোস্টমাস্টার সৌম্য ভট্টাচার্য সেই কয়েক কোটি টাকা তছরূপ করে পলাতক হন। তখন তার কাকা তীর্থঙ্কর ভট্টাচার্য প্রতিশ্রুতি দিয়েছিলেন ধীরে ধীরে টাকা ফেরত দেবেন, কিন্তু পরবর্তীতে তিনি তা অস্বীকার করেন। এদিন গ্রামবাসী মুরলী মণ্ডল রাঁচিতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরিবারের দাবি, মৃতের অ্যাকাউন্টে লক্ষাধিক টাকা রয়েছে। সৎকারের খরচের জন্য পোস্টমাস্টারের কাকার কাছে টাকা চাইতে গেলে তিনি অস্বীকার করেন। ক্ষোভে মৃতার পরিবার ও গ্রামবাসীরা মৃতদেহ তার বাড়িতে রেখে বিক্ষোভ শুরু করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। মৃতের ভাই জয়প্রকাশ মণ্ডল জানান, পরিবারের আর্থিক অবস্থা শোচনীয়। চাঁদা তুলে মৃতের ছেলেকে বেঙ্গালুরু থেকে আনা হয়েছে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে। স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। টাকা না পেলে সমস্যায় পড়তে হবে। এদিকে পোস্টমাস্টারের কাকা তীর্থঙ্কর ভট্টাচার্যের দাবি, আমি পোস্টমাস্টারের কাকা হলেও অপরাধ আমার নয়। বিষয়টি বিচারাধীন আর আমার কাছেও এখন 1 টাকাও নেই। আপনার দাবি কি? কেন? আমার দাবি, দাদা আমাদের এখানে পোস্ট অফিসে জমা করেছে টাকা, কিন্তু মার্চে আসি, কিন্তু বলে যে টাকা নাই, ওর টাকা নাই। আর অনেকজনকে টাকা দেয়, কিন্তু আজ ও মারা গেছে। আজ ওর মেয়েগুলাকে পাঠাইছে টাকার জন্য, তখন কুকুরের মতন তাড়িয়ে দিয়েছে, বলে আমার কাছে টাকা নাই, যার কাছে দিয়েছিস তাকেই নিয়ে। তো ও তো পালিয়ে আছে, ও সব জানে যে কোথায়। কেন পালিয়ে আছে? কেন তা ওই টাকা নিয়ে পালিয়ে আছে। কাদের? যে সম্মুখ মুখার্জি। উনি কে? উনি হলো উত্তর ভাতিজা। মানে কোন ডিপার্টমেন্ট কাজ করেন? ও পোস্ট অফিসের পোস্টমাস্টার। উনি কি তো পালিয়ে আছেন কেন উনি? ওইটার জন্য যে আমাদের টাকা নিয়ে আছে, সেই জন্য পালিয়ে আছে। কতজনের টাকা এরকম নিয়েছে? জিজ্ঞাসা করি কতজনের টাকা নিয়েছে এরকম? প্রায় অনেক জনা নিয়েছে গ্রামে। তো আপনি দেহটা কেন রেখেছেন ওনার? দেহটা রেখেছি, আমাদের পয়সা নাই। ওর মেয়েগুলোকে পাঠাতে এসেছিলাম যে আমাদের পয়সা উদ্ধার, দেহ উদ্ধার হয়, সেই জন্য। তো বলে তখন তাড়িয়ে দেয় কুকুরের মতো তাড়িয়ে দেয় ওই তিক্তটাকে। তো আমরা কিসের জন্য, আমরা কি করে ওর দেহ উদ্ধার করি? সৎ কাজ কি করি? দাবি কি আছে আমাদের যে সৎ কাজ ভালো করে হতে পারি, তার জন্য কিছু যদি দেয় তাহলে আমরা। কত টাকা ছিল? 1 লাখ টাকা। উনি কি বলছেন? হ্যাঁ, উনি কি বলছেন? ও তো বলছে যে টাকাই নেই তোমার। কে হয় আপনার দেহটা যার? আমার দাদা। কি নাম? মুরলী মণ্ডল। কি কাজ করতেন উনি? ও চাষবাসের কাজ করতো। কবে মারা গেছে? কালকে মারা গেছে রাঁচিতে। এখন নিয়ে এসেছি পোস্টমর্টম করে। আপনাদের দাবি না মানা হলে কি করবেন? না, কিছুই বলে না, এখনো পর্যন্ত বলছে না যে টাকা দিব। না, কি করবেন দাবি না মানা হলে? আমার কাছে যতক্ষণ পর্যন্ত টাকা দিবে না, ততক্ষণ পর্যন্ত আমরা লাশ উঠাবো। তাই আমাদের ফ্যামিলিতে মারা চলে গেছে, তো এখানে প্রচুর আমরা কি করি? কি নাম আপনার? আমার নাম জয়প্রকাশ মণ্ডল। গ্রামটার কি নাম? পারজাল। যে মারা গেছে ওনার কি নাম? মুরলী মণ্ডল। কে হয় আপনার? আমার দাদা। কি হয়েছে ঘটনাটা আজকে যে আপনার বাড়িতে দেহ রাখা হয়েছে গ্রামবাসীদের পক্ষ থেকে? বলছে কিছু টাকা আছে এখানে, ঠিক আছে? কি নাম এর? এর নাম মন্ডল। যার দেহটা আছে এখানে বাড়িতে আপনার? মুরলী। আচ্ছা, তো আপনার বাড়িতে দেহ রাখা গেল মানে ওই যে পোস্টমাস্টার, ওইটাই আমাদের অপরাধ। আমরা 4 বুড়ি ঘরে আছি। তো গ্রামবাসীদের অভিযোগ নাকি আপনার কে পোস্টমাস্টার কে হয় আপনার? আমার ভাইপো হচ্ছে।
কি নাম ওনার? সম্মুখ ভট্টাচার্য। ওনার অ্যাকাউন্ট, ওনার পোস্ট অফিসে নাকি ওনার নামে টাকা ছিল, সেটা নাকি আত্মসাৎ করেছে, সেই টাকাটা তারা চাইছে। ওই এর পোস্ট অফিসে কোনো টাকা নাই, মানে এর কোনো কাগজ নেই। যদি কাগজ থাকে তো অবশ্যই পাবে টাকা, কারণ কেস চলছে, তো সমস্ত কিছু কেসের মুখে আছে। রিপোর্ট নিয়ে গেছো, তারপর থেকে সমস্ত কিছু কেসে আছে, বুঝতে পারলি? এখন কেসের ঘটনা হচ্ছে যখন সাল্লাহ করছে তাদের প্রত্যেকেরই মোটামুটি বই থানায় আর পোস্ট অফিসে এবং সমস্ত জায়গায় জমা দেওয়া আছে। কোর্টেও 32 জনের নামে হয়েছে, সাক্ষী আছে, বুঝলি? আমি যেটা জানি যে বেরিয়েছে এটা এদের লাস্ট কী বলে চার্জশিটটা। কিন্তু তারা তো বলছে বডি তুলব না এখন যতক্ষণে টাকা পাচ্ছে। টাকা আমরা কী করি, আমাদের কোথায় সমস্ত টাকা বিক্রি করে জমি দিয়ে দিয়েছি মানুষ, কিছু করেছিল আমার, আর কোনো আমার করার নেই। এখন তো পরিস্থিতি প্রায় উত্তপ্ত গ্রামে, কিচ্ছু করার নেই। কি চাইছেন আপনারা? আমরা চাইছি আপাতত এটা হোক, তারপর দেখা যাক কেস ফয়সাল হোক, আমরা অবশ্যই পয়সা মানুষ পাবো। তারা গ্রামবাসীদের অভিযোগ যে এনার নামে টাকা যে ছিল সেটা কি আপনি বলছেন যে নেই? আমি তো কোনো জানিই না, আমি তো নাই, কোনো টাকার মধ্যে কিছুতেই নেই। আমি কেবল আমার অপরাধ হয়েছিল যখন এখানে ঘাট ধরে আমাকে নিয়ে গেল, আমার নাতনিকে কিডন্যাপ করবো ইত্যাদি নানা কথা বললো, তখন আমি বলতে বাধ্য হয়েছিলাম। আমার বৌদি বাগান ছিলাম যে আমি পয়সা দেওয়ার চেষ্টা করি, এবং আমার যতটা সাধ্য আমার যা ছিল, কোনো কাকা আজ করে না সেটা আমি করেছি। আমার সমস্ত জমি জায়গায় বিক্রি করে দিয়েছি। তো পোস্টমাস্টার এমন করলো কেন? সেটা কী করে জানবো ভাই বলো? কে হয় আপনার আমার পোস্টমাস্টার? ভাইপো কি নাম ওনার? সম্মুখ ভট্টাচার্য। আপনার কি নাম? তীর্থশরী ভট্টাচার্য। ওইটাই চাইছি আমরা। বলুন কি চাইছেন? এখন আমাদেরকে খরচা আছে না, আমাদের ওনার টাকাটা চাইছি। কত টাকা রেখেছিল? 1 লাখ টাকা দিয়ে আছে। 1 লাখ 1.5 লাখ ছিল না, 1 লাখ টাকা ওই 1 লাখ টাকাটা আমাদেরকে দিন। ডবল হয়ে 2 লাখ টাকা হয়ে হ্যাঁ, আমরা নাই সুদটা খুঁজি নেই, আমাদের যেটা আছে টাকাটা কি লইছই করেছে নাকি ইনি পোস্টমাস্টার? আবার হইচই করেছেন, কি করেছেন? আবার কি করেছে আমরা জানি না, আমরা বোকা মানুষ, আমরা যে কাগজ দিয়েছে সেটাই আমরা দিয়েছি, আর ওনাকে তো কাগজ তো দেই। যে জমা দিয়েছে ওকে তো কাগজও দেয়। কি নাম আপনার? মমতা মমতা? মন্ডল। গ্রামটার কি নাম? বারজান। পুরুলিয়া থেকে আখি কৈরির রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র 35 বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান KDM কলেজ অফ প্যারামেডিক্যাল স্টাডিজ, জেলখানা মোড়, পুরুলিয়া। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের জন্য নার্সিং, RMP, DIASM, DMLT, ECG, এক্স-রে, DBSM বায়ো, DPT, CMS, ED, ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন 9933835975 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।